টি-20 সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ের 8 নম্বর বোলার মোস্তাফিজ, মেহেদী 14 আর 19 নম্বরের রিশাদ 21 ধাপে গিয়েছেন ইমন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ নেই। বিশ্বকাপের আগে আরও উন্নতির তাগিদ। ক্রিকেটারদের ইনজুরি মুক্ত থাকার পরামর্শ নাফিস ইকবালের। 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ওয়ার্ল্ড কাপে ইউ উইল গেট দ্য ফাইনাল থিং। বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন কাড়াকাড়ি করবে স্বপ্নেও ভাবেননি সাকলাইন। 44 লাখের রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা। প্রতিদিন নিতে চান আস্থার। রান পাহাড়েও স্বস্তি মিলল না ভারতের। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েও পরাজিত বিরাট কোহলি। 4 বল হাতে রেখে মার্করামের শতকে 359 চেজ করল সাউথ আফ্রিকা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচ আয়োজন করেই বাজিমাত ফুটবল ফেডারেশনের। আয় হয়েছে 4 কোটি 23 লাখ টাকা। ভারত ম্যাচের ইনকাম সবচেয়ে বেশি, 1 কোটি 88 লাখ। দেখছেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বোলারদের তালিকায় 8 নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 হেরে যাওয়ায় সিরিজ নিয়ে শঙ্কা জেগেছিল সমর্থকদের মনে। তবে পরের 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজটাও পকেটে ঢুকিয়েছে বাংলাদেশ। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 15টি টি-20 জয়ের রেকর্ডও করেছে লিটন দাসের দল। এবার সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। 3 ইনিংসে 77 রান করে 21 ধাপ এগিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান 38তম। 2 ইনিংস ব্যাট করে 89 রান করে 5 ধাপ লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতে ব্যাটার বর্তমানে 43তম স্থানে উঠে এসেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মোস্তাফিজ। তিনি বর্তমানে টি-20-র 8 নম্বর বোলার। 2 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়া শেখ মেহেদী এগিয়েছেন 3 ধাপ। তার বর্তমান অবস্থান 14তম। রিশাদ 5 ধাপ এগিয়ে বর্তমানে আছেন 19 নম্বরে, আর নাসুম আছেন 25-এ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ দেখছেন না জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। বরং ক্রিকেট বলেই দেখছেন আরও উন্নতির সুযোগ। বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স যেমনই হোক, নির্দেশনা থাকবে ইনজুরি মুক্ত থাকার। দল হিসেবে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবার লক্ষ্য সাবেক এই ক্রিকেটারের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। জয় পরাজয় থেকে ভালো ক্রিকেটাররা খেলতে চায়। হাউ মাচ ইউ আর স্যাটিসফাইড উইথ দিস পারফরমেন্স? 100% ভেরি স্যাটিসফাইড। ইভেনচুয়ালি আমার মনে হয় যে একটা ক্রিকেটিং ওয়াইজ যদি বলেন, যেহেতু ম্যানেজার ক্রিকেটের নিয়ে বেশি কথা বলি না, বাট 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওভার ইয়ার্স যদি আপনি টি-20 টিমের পারফরমেন্স দেখেন, ভেরি স্যাটিসফাইং এবং ওয়েল প্রিপেয়ার্ড। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেন ওয়ার্ল্ড কাপের জন্য। ম্যানেজমেন্ট বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছে, বেশ কিছু পরীক্ষা নিয়ে, হয়তো সেগুলো না করলে খুব কমফোর্টেবল একটা সিরিজ উইন হতো। কিন্তু নর্মালি আমরা দেখি না যে দলকে এরকম বিশ্বকাপের আগে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটা এবার সেই গার্ডসটা টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে। ডু ইউ থিঙ্ক যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দলের উপর পড়বে? ওভারঅল যদি আপনি পুরো ইয়ারের পারফরমেন্স যদি চিন্তা করেন, যে ফার্স্টে একটা টিম ফর্ম করেছে, তারপর আস্তে আস্তে শাফল করবেন বা কে কোন জায়গায় খেলবে এটা দেখবেন। সো স্টিল গোয়িং অন। বিপিএলে আই এম শিওর ম্যানেজমেন্টের চোখ থাকবে, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ একটা টিমের ফর্মেট তো আমরা পেয়েছি ইনশাল্লাহ, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ you will get the final thing. সো এই সিরিজের পরে আমি বলতে পারি টিম ম্যানেজমেন্ট তাদের ওই স্যাটিসফ্যাকশনের জায়গা, এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল করেছে। ফুলফিল বলে কিছু নাই স্পোর্টসে। আমার মনে হয় যে সবসময় চ্যালেঞ্জেস আসবে এবং চ্যালেঞ্জেসটা নিতে হবে। যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো আর সামনে আগানোর কোনো জায়গা থাকবে না। সো আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে দেখার জন্য রেডি থাকবো। থ্যাংকস আ লট। আয়োজন কিংবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমালোচনা যতই হোক, মাঠের খেলা ভালো হলেই সফলতা পাবে বিপিএল। টি-20 বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ। তাই চাকচিক্য নয়, গোছালো একটা টুর্নামেন্টের প্রত্যাশা সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ বেলিম। বড় স্বপ্ন দেখছেন তানজিদ তামিমকে নিয়ে। 11 পেরিয়ে 12, বিপিএলের নতুন আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। তবে বিপিএল প্রতিবারের মতো এবারও জন্ম দিয়েছে নানা আলোচনার। যদিও সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম ধাপ সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। 26 ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে আসর।
Irfan Shakur, sir. টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলটাই টাইগারদের সামনে সুযোগ। মেগা আসরের আগে এখানেই টাইগারদের নিতে হবে সব ধরনের প্রস্তুতি। ভালো পারফর্ম করলে খুলে যেতে পারে নতুন কারো ভাগ্য। তাই সব সমালোচনা একপাশে রেখে মাঠের খেলা ভালো হোক সেটারই প্রত্যাশা সাবেকদের। অনেক দল নিয়ে সমালোচনা হয়েছে, প্লেয়ার নিয়ে সমালোচনা হয়েছে, বাট এটা আমরা সরিয়ে আমার মনে মাঠে ক্রিকেট যদি ভালো হতে পারে, যদি ব্র্যান্ডিং কোয়ালিটি ক্রিকেট হয় 22 গজে, তাহলে মানে অনেক বড় পাওয়া হবে এই বিপিএলে। টি-20 ফরম্যাটে টাইগারদের সবশেষ আয়ারল্যান্ড সিরিজের শুরুটা ছিল ভুলে ভরপুর। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের কাছেই রেখেছে লাল সবুজ। শেষ ম্যাচে তানজিদ তামিমে মুগ্ধ বাংলাদেশ। অনেকে আবার তাকে তুলনা করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তবে এখনই তাকে নিয়ে এত মাতামাতির পক্ষে নন আরেক সাবেক ওপেনার বেলিম। ভেরি আর্লি টু স্পিক। আপনার তামিম 14, 15, 18 বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিয়েছে, বাট উনি আস্তে আস্তে শুরু করছেন। নো ডাউট র ট্যালেন্ট, প্রুভেন প্লেয়ার। সবচেয়ে কী হচ্ছে ইন্টারন্যাশনালে আপনি কতটুকু কনসিস্টেন্ট, যদি এরকম কনসিস্টেন্ট করতে পারে, ওয়াই নট। এদিকে এদিন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে র্যালি করেছে বিসিবি, যেখানে বেলিম ছাড়াও মুশফিক মাহমুদুল্লাহরা এসে উৎসাহ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের। টেপ টেনিসের তারকা ক্রিকেটার আব্দুল গফফর সাকলাইন এবার প্রথমবারের মতো খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। নিলামে 3 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ডি ক্যাটাগরির ক্রিকেটারকে 44 লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন সাকলাইন। সময় সংবাদে শুনিয়েছেন তার উঠে আসার গল্প। এই লিস্টে সাকলাইন উপরের দিকেই ছিল শুরু থেকেই। অবশ্যই আপনাদের চোখের সামনে হয়তো এই পারফরমেন্সের মাধ্যমে সে আরেকটু বেশি অ্যাট্রাকশনে এসেছে এবং তার বিটটা যে টাকাটা পেয়েছে সেটা মনে এই রিসেন্ট পারফরমেন্সের কারণে। ভাগ্যটা এভাবেই বদলায়। কদিন আগেও ছিলেন না আলোচনায় টেপ টেনিসের তারকা খ্যাত ক্রিকেটার একটা টুর্নামেন্ট দিয়েই নজর কেড়েছেন সবার। সাকলাইনকে পেতে 3 ফ্র্যাঞ্চাইজির চলে তুমুল লড়াই। 18 লাখ ভিত্তিমূল্যের এই প্রেসারের দাম গিয়ে ঠেকে 44 লাখে। এতটা হয়তো কল্পনা করেননি সাকলাইন নিজেও। সুযোগটা এসেছে, এখন কেবল নিজেকে আরও একবার প্রমাণের অপেক্ষায়। প্রত্যেকটা প্লেয়ারেরই ইচ্ছা আছে ভালো জায়গায় ক্রিকেট খেলার, তো আমারও সেই প্রসেসে আগাইতে অনেক কষ্ট বাধা আসে। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, ইনশাল্লাহ আমি আমার কষ্ট আরও বেশি বাড়াই দিব, যেহেতু একটা লেভেলে আসছি। পেস বোলিং একটা অনেক কঠিন কাজ, তো অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তো আমি সেটাই আমার প্রসেসের মধ্যে থাকবো, আমি আমার নিজেকে মেনটেন করবো, প্রসেসের মধ্যে থাকবো। বিপিএলে প্রথমবার অংশ নিয়েও দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য হাসানদের সঙ্গে টি-20-র বড় তারকা মোহাম্মদ নবী, জনসন চার্লস এবং কুশল মেন্ডিসদের নিয়ে আশায় বুক বাঁধছেন দলটির সমর্থকরা। প্রথম আসরেই শোকেজে শিরোপা চান তারা। খালেদ মাহমুদ, সুজন এবং তালহা জুবায়েরের কৌশলী পরিকল্পনার উপর পূর্ণ আস্থা নোয়াখালীবাসীর। একটাই দাবি, নোয়াখালী এক্সপ্রেসে যেন সুযোগ দেয়া হয় লোকাল ক্রিকেটারদের। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দেশের দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা থেকে প্রথমবারের মতো দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়েছে জেলাটিতে। প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামেও করেছে বাজিমাত। 50 লাখ টাকা খরচ করে তারা নিয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারে দুর্দান্ত পারফর্ম করা হাবিবুর রহমান সোহানকে। দলটির ডিরেক্ট সাইনিং সৌম্য সরকার ও ঘরের ছেলে হাসান মাহমুদ। এছাড়া নোয়াখালী এক্সপ্রেস দলে টেনেছে টাইগারদের টি-20 স্কোয়াডের 2 গুরুত্বপূর্ণ সদস্য মাহিদুল অঙ্কন ও জাকের আলী অনিককে। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টি-20-তে অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। আছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিস। এমন দল নিয়ে তাই প্রত্যাশা বেড়েছে নোয়াখালীবাসীর। নোয়াখালী মানুষরা ক্রিকেটকে যে পছন্দ করে বা ভালোবাসে তার একটা বই প্রকাশ ওরা ওদের মাধ্যমে দেখাইছে। নোয়াখালী এক্সপ্রেসের এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়া আমি অনেক খুশি হয়েছি। আমরা প্রত্যাশা করছি নোয়াখালী এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হব। শুধু প্রত্যাশা নয়, নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের কাছে সমর্থকদের দাবি দেওয়া আছে বেশ কয়েকটি। জেলাটিতে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে ও নোয়াখালী থেকে লোকাল ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার দাবি তাদের। নোয়াখালী জেলাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদেরকে বিশেষ করে এই খেলা যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা একটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে
ভালো মানে সুযোগ পাবে। টিম ওনারের কাছে আমাদের একটাই চাহিদা যে শুরু থেকে যাতে আমরা কম্বিনেশন করে ভালোভাবে ওনাদেরকে প্র্যাকটিস করে আমাদের টিম যাতে আউটস্ট্যান্ডিং একটা খেলা উপহার দিতে পারে। আমাদের নোয়াখালীর কিছু লোকাল প্লেয়ার যেমন যে ফাস্ট বোলার আছে ইয়াসিন আরাফাত, মিশু, এনামুল হক, আশিক, এদেরকে যদি সুযোগ দেওয়া যায়, এদের দলে রাখার বিষয়ে যদি পুনর্বিবেচনা করা যায়। প্রথমবারের মতো অংশ নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে নোয়াখালীর ক্রিকেট প্রেমীরা। সেই সঙ্গে দলের কাছে ভালো ক্রিকেটও দেখতে চান তারা।